হ্যালো গাইডস, আপনি দেখতে পাচ্ছেন যে গোপীনাথ প্রভুকে বক্তৃতা আমরা এখানে শোনাচ্ছি আপনাদেরকে। এত ইউটিউবার ক্যামেরাম্যান, আমি তাল পাচ্ছি না। আমার মনে হয় 5 লক্ষ লোক হলে 10 লক্ষ মোবাইলে এখানে আছে। কত নির্যাতন সয়ে সয়ে আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি। ওই মেটা এখানে কি করতেছে? আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশের নূতন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কিন্তু না, এটা মিথ্যা। আমাদের আশ্বাস দিয়েছে আমাদের জন্য স্বাধীনতা হয়নি। যদি সনাতনদের স্বাধীনতা হতো আজকে এই সমাবেশ সময় নাহিদ কেন ইন্টারনেট ছোট করে দেওয়া হলো। নাহিদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না? তাহলে বৈষম্যবাদের মানে এখনো আছে। ওরা সনাতনদের কখনো হিংসা বলেনি। আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জেলা স্কুলে দেওয়ার কথা, যেখানে প্রথম পারমিশন দেওয়া হয়, সমাবেশ বাতিল করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 5 থেকে 7 লক্ষ মানুষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম আমরা ফোনে থাকবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসিতে এক মহা সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে কিনা? সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানের সাথে। তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম, যখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না তখন সনাতন ধর্ম ছিল, তখন সনাতন ছিল। এটা সনাতনকে পূর্ণ করা। আমি সনাতনী সন্ত মন্ডলের কাছে এবং চিন্ময় বাবা সহ সবার কাছে প্রার্থনা, প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এই বিরুদ্ধে আমার মামলা করতে হবে। দ্বিতীয়ত আর একটা ঘটনা ঘটেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন আমাদের আগ্রহ দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধে। কথাটা কি ভালো করে জানবে? ওই আমাদের পত্রিকাতে সাংবাদিক আছে, মাহমুদ সাহেব ওকে জুতা পিঠা করার দরকার। মাদার চোদক ওই শুয়ারের বাচ্চা, এখান থেকে তার নিন্দা জানাচ্ছি। দাদা লাইভে থাকি না, ওইভাবে বলিয়ে না দাদা, লাইভে থাকি সনাতনী জাতিকে তিনি বাংলাদেশে না বোধ হয় পাকিস্তান থেকে এসেছে। তাহলে উনি নিশ্চয়ই পাকিস্তানি। যারা যে কথা বলবেন সনাতনীর বিরুদ্ধে জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে। ইতিহাস না
চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে আসবেন না। আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না। 8ই নভেম্বর 2024 শুক্রবার এখানে শাহী জামে মসজিদে হেফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং ইসলাম একটা ইস্কান্দার ধরে ধরে জবাই বলা হয়েছে। কোথায় বাংলাদেশের প্রশাসন? কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা? কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারো? ইসলাম অন্য কোন সংগঠন নয়, তারা জানে না। এই বাংলার মাটিতে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয়, আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শতাই প্রতিপালন করা হয় ইসলামে। আমি যদি ইসলামের দীক্ষিত নই তথাপি আমি বলবো এই ইসলাম এটা বাংলার সংস্কৃতি ধরে তুলছে। তাহলে ইসলামে যদি জঙ্গি সংগঠন হয় যারা ভাই দেখা যাচ্ছে না? আমি আসি গোপীনাথ প্রভুর বক্তৃতা শুনতে। একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের কথাগুলো আপনাকে আমি ফিরিয়ে দেই, জবাব দাবি করতে পারবেন না সমুদ্রের। এটা কি ভুলে গেছেন? কারণ মেডিকেল মোড় থেকে চেষ্টা করবেন না। এই বাংলার বিভিন্ন সময় এক সূত্র গাথা চলতে চাচ্ছে, সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ধর্মীয় উস্কানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁচাতে চাচ্ছে। আমরা এই ফাঁদটা দেব না, আমরা এই ফাঁদটা দেব না। মুসলমান আমাদের শত্রু, শত্রুদের দেশদ্রোহী, যারা সনাতনকে পরিপূর্ণ করতে চায়, ওরা আমাদের শত্রু, ওরা মুসলমান শত্রু হতে পারে না। আমি জানাতে চাই আজকে সনাতন জাতি এবং সনাতন যুবক যুবতী এবং মা বাবারা যারা এসেছে, আজকে বিভিন্ন বাড়ি আটকে দেওয়া হয়েছে প্রশাসনের লোক। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ঘুমানো সিংহকে খুঁচিয়ে জাগাবেন না। আপনার যতগুলো বাংলাদেশের প্রশাসন আছে তার চেয়ে সনাতন জাতিকে মাংস কম নাই। সনাতনী জাতি মরতে শিখেছে, কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মুক্তি নাই, মুক্তি করে আবার তাদের জন্ম আছে। তাই আমি বলে দিতে চাই, রাজপথে প্রত্যেকটা যুবক যুবতী অন্যায় ভাবে তার সাথে কোনো দাঙ্গা পারবে না, কিন্তু এই পরে যত সমাবেশ হবে আমাদের প্রাণের আলো দেখা দাবি যতদিন পর্যন্ত মেনে না নেবে, যেখানে আমাদের রাজত্ব হবে ওখানেই আমাদের সমাবেশ হবে, ওখানেই আমাদের সমাবেশ হবে। আর দীর্ঘায়ু আমি করবো না। তাই আপনারা যাওয়ার সময় আমাদের অনেক চক্র মহলকারী আমাদের চেষ্টা করবে, যারা আজকে সংক্ষিপ্তই করবে কিন্তু তার মধ্যে দিয়ে একটা কথা বলে যাচ্ছি, আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে, তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে। অতি সত্ত্বর এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয় আগামী সমাবেশের জোরালো করা হবে। প্রতি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন। আর আপনাদের বলছি, আমরা কোনো এজেন্টের টাকা নেব না, আমরা কোনো দেশের টাকা আমাদের প্রয়োজন নাই। আপনারা ভিক্ষা করে করে এই সমাবেশের সহযোগিতা করবেন। আমাদের যা আছে তাই দিয়ে আমরা সমাবেশ, আমরা খাইয়ে সমাবেশ করি না, আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না, আমরা কিষাণ কিনে সমাবেশ করি না, আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সংঘবদ্ধ হব।
আজকের মতো এখানে আমি কথা সংযুক্ত করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন, নিজের সধর্মকে রক্ষা করুন। জয় শ্রীরাম। ভাই তুমি এখানে আপনি লাইভ করতেছে, আমরা আপনি করতেছেন। আমরা রবীন্দ্রনাথ প্রভুর যে প্রোগ্রামটা